এই মুহূর্তে আমার অন্য একটা ভিডিও দেওয়ার কথা ছিল, ভিডিও করেও রেখেছিলাম এবং আপলোড সমস্ত করে রেখেছি, কিন্তু একটা এমজির এইমাত্র একটা আপডেট আসলো আমার কাছে। হ্যাঁ, রোহনই দিয়েছে আমাকে একটা আপডেট। সেই আপডেটটা তোমাদের কাছে শেয়ার করতে আসলাম, কারণ অনেকেই আমাকে বলছো যে রোহন তো খুব ব্যস্ত আছে, একটা পেশেন্ট রয়েছে, 100 বার একটা পেশেন্ট নিয়ে রয়েছে, অবশ্যই ও খুব ব্যস্ত আছে। তোমার কাছে যদি কোনো আপডেট আসে তাহলে তুমি আমাদের জানিও, কারণ তোমার মুখের দিকে তাকিয়ে আছি। আমাকে 2-1 জন ভিউয়ার্স কমেন্ট করে বলেছে। তো ওই জন্যই রোহান আমাকে একটা আপডেট দিয়েছে এমজি, সেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তার আগে তোমাদের কয়েকটা কথা বলি। জ্বলছে না? 2-1 জনের ভীষণ জ্বলছে। আজকে বুঝতে পারলাম কিছু কমেন্ট দেখে, দুটো একটা কমেন্ট দেখে, যে এই যে রোহানের পেছনে কিভাবে মানুষ লেগেছে। মানুষ মানে 2-1 জন ওরই পরিচিত, তারাই আমাকে কমেন্ট করে, তারা না মানে কিছু ভালো মানুষ, ভালো ভিউয়ার্স, যারা ওর পুরনো ভিউয়ার্স, তারাই আমাকে জানিয়েছে যে ও এই যে ভালো কাজ করে, এই যে সোশ্যাল ওয়ার্ক করে, ওর কাছের কিছু মানুষ সেগুলো সহ্য করতে পারে না, হিংসা করে। সে তো বোঝাই যাচ্ছে। যারা 2-1 জন নেগেটিভ কমেন্ট করছে, এবং একজন আমাকে প্রচণ্ড পরিমাণে আমাকে কমেন্ট বক্সে জ্বালিয়েছে, বলবো সেই কথাটা। এরপরেও যদি আজকের এই ভিডিওটা জ্বালাতে আসে, জাস্ট আউট করে দেবো। তো যাই হোক, তোমরা দেখেছো যে একটা আপডেট দিয়েছে রোহান কালকে। কি ভালোবাসার মানুষ, সত্যি আপ্লুত, অভিভূত হয়ে যাচ্ছে। আমি কালকে বোধহয় বলেছিলাম 25-26 বছর বয়স না, আমাকে অনেকেই জানিয়েছে না দিদিভাই ওর 20-22 বছর বয়স। সত্যি কথাই ভাবতে অবাক লাগে, এইটুকু একটা ছেলে, 20-22 বছর বয়সের একটা ছেলে, প্রথমত সে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে নিয়েছে। এই বয়সে একটা বাচ্চা মেয়ের দায়িত্ব নিয়েছে, আর এত সুন্দর করে সোনামা করে তার টেক কেয়ার করে। আজকে সারা দুপুর তার ভিডিও দেখেছি, দুটো একটা ভিডিওতে কমেন্টও করে এসেছি, মানে এত সুন্দরভাবে টেক কেয়ার করে 20-22 বছরের একটা ছেলে, একদম বাবার ভূমিকা পালন করছে। অবাক লাগে। আর অবাক লাগে 2-1 জনের ভিডিও দেখে, তারা না জেনে না শুনে এই রোহানকে এইটুকু বয়সে বাবা হয়ে গেছে, বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা কেন ওকে নিয়ে ভিডিও করছি, কেন এই অসুস্থ রুগীটাকে নিয়ে ভিডিও করছি। অবাক লাগে এদের দেখলে, যেখানে আমাদের মাধ্যমেও যদি 100 মানুষের কাছে পৌঁছায়, তাতেও এদের হেল্প হয়, এই রুগীটার হেল্প হয়। যদিও খুব সামান্য টাকা এদের লাগবে, তবুও আমি বলবো আগে পরে অনেক টাকা। আমি সেই সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি, 2-1 জন, 2 জন কি 1 জন ক্রিয়েটারের উদ্দেশ্যে বলছি, পাশে না থাকতে পারো, না করতে পারো, মানে এই ধরনের ভিডিও করো না তোমরা, এই ধরনের বার্তা দিও না। আমরা যেটা করছি অন্যায় করছি না, পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, ছড়িয়ে দিচ্ছি, চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে দিতে এই রোহানের কাজকর্ম, রোহান, তুষার, এই তামিম, এদের সমাজের যে ওয়ার্ক, সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা কি করছো? এটা করছি। এবার একটা কথা তোমাদের শুধু বলি, এই 2-1 জনের উদ্দেশ্যে, কিছু 2-1 জন ভিউয়ার্স আর 2-1 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলি, তোমরা হয়তো জানো না, কারণ আমি এই ধরনের ভিডিও করি, প্রচুর করেছি। সে এনবি ব্লগে নিবেদিতার থেকে শুরু করে প্রচুর ভিডিও করেছি এই অসুস্থতাকে নিয়ে। তোমরা হয়তো জানো না, জেনে নিও। এই যে অসুস্থতার ভিডিও, এই ধরনের ভিডিও করলে সেখান থেকে ডলার দেয় না ইউটিউব, খুব সামান্য ডলার দেয়। বলছো না ডলারের নেশায়, ভিউজের নেশায় ভিডিও করছি? মানুষের কাছে পৌঁছে দেওয়ার নেশায়, একটা মানুষের পাশে দাঁড়ানোর নেশায়। আর এই তুষার, তামিম, এমজি, এদের মানে সোশ্যাল ওয়ার্কের কথা ছড়িয়ে দেওয়ার জন্য, যে এই বয়সে এসেও এরা কিভাবে সোশ্যাল ওয়ার্ক করছে, মানুষের কাছে ভালো বার্তা দেওয়ার জন্য করছি। এবং কেউ যদি নেগেটিভ কিছু বলছে, তাদের বিরুদ্ধে লড়াই করছি, তাদের বিরুদ্ধে জানান দিচ্ছি। বুঝতে পেরেছো? যাতে এরা এইটুকু বয়সে যে কাজে এগিয়ে গেছে, তাতে এরা যেন কোনোভাবেই হিউমিলিয়েট না হয়, কোনোভাবেই এদের যেন এনার্জি নষ্ট না হয়ে যায়, এদের যেন কেউ থামাতে না পারে, সেই জন্য এদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য এইসব ভিডিওগুলো করছি। কারণ অবাক হয়ে যাচ্ছি এই 4টে ছেলের কাজ দেখে। আগে ভিডিওগুলো দেখো, এদের কাজগুলো দেখো, কি করেছে সমাজের জন্য। দেখো আমাদের রিঙ্কি লাইফস্টাইলের রিঙ্কির বাড়িতেও এই রোহান গেছে, সেই ভিডিওটা দেখেছিলাম, কিন্তু এই রোহানি যে এই রোহান, সেটা আমি জানতাম না। তো দেখো সেই ভিডিওগুলো, আবার দেখলাম সেই ভিডিওটা,
কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। হ্যাঁ বলবে অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, দিদিভাই আমি প্যারালাইসিস রুগী বা আমি খুব অসুস্থ, রোহনের কাছে আমার এটা পৌঁছে দাও। একটা কথাই তোমাদের উদ্দেশ্যে বলবো, যদি তোমরা ডাইরেক্ট রোহানের সাথে যোগাযোগ করতে পারো করো, নালে সত্যি কথা বলতে আমাদের সমাজে এরকম প্রচুর মানুষ আছে যারা আজকের ডেটে চিকিৎসা করাতে পারছে না, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কেউ পয়সার অভাবে ভালো জায়গায় ট্রিটমেন্ট করাতে পারছে না, প্রচুর আছে যাদের প্রচুর হেল্পের দরকার। আবার একটা শ্রেণীও আছে যারা মিথ্যে কথা বলে সমাজের থেকে লাখ লাখ টাকা তোলে। যেমন তোমাদের বলে দিলাম, ওই যে দেওর বৌদি লাখ লাখ টাকা তুলেছে মিথ্যে এই রোগটাকে কাণ্ডারি করে। তো যেটা বলছিলাম, তোমাদের কথা বলবো একটাই কথা, যদি রোহান তোমাদের জন্য কিছু না করতে পারে ওকে ভুল বুঝো না, কারণ সমাজে প্রচুর মানুষ আছে, কতজনের জন্য করবে। বর্তমানে ও এমজিকে নিয়ে ভীষণ ব্যস্ত, সেটাই তোমাদের আজকে শোনাবো যে ও কতটা ব্যস্ত আর কি করছে, কেন আপডেট দিতে পারছে না। রোহান কেন আপডেট দিতে পারছে না সেই আপডেট আমার কাছে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো তোমরা অনেকেই ভুল ভাবছো, রোহানরা এত সোশ্যাল ওয়ার্ক করে, কিন্তু আমরা যখন বলছি কেন করছে না, কতজনের জন্য করবে। ও তো একটা বাচ্চা ছেলে, ওর নিজস্ব জীবন আছে, ওর একটা বাচ্চার দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্বের জন্য তাকে আর্ন করতে হবে। তোমরা ওকে কিন্তু একজন ভুল বুঝো না, আমার কমেন্ট বক্সেও এসছে। ও যতটুকু পারে যখন যার ওর সাধ্য মতো ছুটে যায় এবং করে তাদের জন্য। তোমরা দেখবে রিঙ্কি লাইফস্টাইলের সেই ভিডিওটাও তোমরা দেখবে, রোহান গেছে, দৌড়ে গেছে, গিয়ে ওর কিউআর কোড দেওয়া থেকে, ওর চ্যানেলে কিউআর কোড দেওয়ার থেকে, ওকে হেল্প করার থেকে কিভাবে হেল্প করেছে সেই ভিডিওটা তোমরা দেখো। তো যাই হোক, এবার চলো তোমাদের বলবো আজকে এমজির কি আপডেট আসলো, কি আপডেট, কেন এমজির ডিটেল আপডেট আসছে না, রোহান আমাকে জানিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা ভিডিও হয়তো এর পরে আসবে, পুরনো কন্টেন্টকে নিয়ে করেছি, পারলে দেব, রেডি করাই আছে। তো রোহানের একটা আপডেট আসলো আমার কাছে, তো আপডেটটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ অনেকেই এমজিকে নিয়ে চিন্তা করছে। আর সত্যি কথা, আপনি তো অভিভূত এদের ভালোবাসা, এই ছোট্ট ছোট্ট 4টে ছেলের জন্য সত্যি কথায় অভিভূত। এদের এত ভালোবাসার মানুষ চোখ খুলে দিচ্ছে। সত্যি কথা, এদের কাজ, এই বয়সে এদের কাজ অগ্রগতি দেখে চোখ খুলে দিচ্ছে। হ্যাটস অফ তোমাদের, হ্যাটস অফ। আগেই বলি আমি আন্টি, দিদি না, যাই হোক একটা নামে ডাকলেই হলো, অসম্মান না করলেই হলো, একটা সম্বোধন করলেই হলো। সে তুমি আমাকে দিদি বলেছো, আমি এতেই খুশি। তো চলো তার আগে বলি যে কে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে আমাকে আমার কমেন্ট বক্সে। রাজ রয় এই আইডিটা আমাকে প্রচণ্ডভাবেই জ্বালিয়েছে, একটা না অজস্র কমেন্ট করে। এবং রোহান কমেন্ট করেছে, তার নিচেও কমেন্ট করেছে। আর বুঝেছি তুমি অন্তত বন্ধু না। তারপরে দেখলাম তার একটা চ্যানেল আছে, চ্যানেলটা দাঁড় করাতে পারিনি, সারাক্ষণই লাইভ করার বলে কি জানো, কেউ আছো লাইক করো, কেউ আছো, তাই জন্য বুঝেছি অওকাত লাগে, বুঝেছো? অওকাত লাগে। মানুষের ভালোবাসা পেতে গেলে কিছু করতে হয়। এই যে আমার আজকে চ্যানেল, আমার এই যে ভালোবাসার মানুষ, আমার মুখ দেখে আসেনি, আমার বক্তব্য দেখে, আমার যুক্তি দেখে তবে এসছে আমার কাছে এবং আমাকে ভালোবাসা দিয়েছে। এই প্ল্যাটফর্মটা তৈরি করতে গেলে পরিশ্রম করতে হয়। শুধু অন্যের কমেন্ট বক্সে গিয়ে মানে বাজে কমেন্ট, বয়স্ক মানুষকে মানে সম্মান না দিয়ে তাকে অপমান করলে পরে অন্তত সম্মান পাওয়া যায় না। প্ল্যাটফর্ম মন দাও, নিজের জীবনে মন দাও। বেশি তো বয়স না, মনে হচ্ছে এই যে রাজ রয়কে বলছি, বেশি তো বয়স না, নিজের জীবনে মন দাও। রোহানের পেছনে ইনডাইরেক্ট লেগেছো কেন? ভালো কাজ করছে জন্য তুমি মনে করছো তুমি খুব ভালো বন্ধু? না, তুমি রোহানের ভালো বন্ধু না, যথেষ্ট হিংসা করো রোহানকে, বুঝেছো? তোমার কমেন্ট দেখেই বোঝা গেল। তোমার কমেন্ট তোমাকে আর হাইলাইট করবো না আমি আমার চ্যানেলে, বুঝতে পেরেছো? সাবধান হয়ে যাও, নালে আউট করে দেবো, জানো তো, এই 2টো আঙুলের কেস। আর নিজের ওয়াইটিতে প্ল্যাটফর্মে মাটি শক্ত করতে গেলে তার দক্ষতা লাগে, আগে সেই দক্ষতা অর্জন করো। যেমন দেখো 21 বছর বয়সে রোহান দেখো ভালোবাসার প্রচুর মানুষ অর্জন করেছে, প্রচুর ভালোবাসার মানুষ, দেখেছো? নেগেটিভ কমেন্ট নেই ওর কমেন্ট বক্সে, দেখেছো? 2 লাখ 2.5 লাখের চ্যানেল তৈরি করেছে তার ভালোবাসা দিয়ে, তার কাজ দিয়ে। ওকে দেখে শেখো না, এই মানুষের পেছনে মানুষের কমেন্টকে নিন্দা কমেন্ট না করে, নোংরা কমেন্ট না করে রোহানকে দেখে শেখো না। রোহান ভাই তোমার বন্ধু, তা বন্ধুকে দেখে কিছু ভালো কাজ শিখতে পারো না? মানুষের পেছনে না লেগে আর বসে বসে লাইভ না করে।
অন্ধকারে বসে বসে লাইভ না করে কিছু শিখতে পারো না? দেখে শিখতে পারো তো। প্রমাণ করতে চাইছো তুমি রোহানের বন্ধু? এই যে বন্ধুরা, এই ধরনের মানুষ রোহানের হচ্ছে বন্ধুরূপী শত্রু, বুঝতে পেরেছো? আর এদের জন্যই আমি প্রথম ভিডিওটা করেছিলাম। দেখো কি লিখেছে, একটা কমেন্ট পড়ি, প্রচুর কমেন্ট করেছে। রোহান ভাই তোমার ভিডিওতে কমেন্ট করার জন্যই তোর চ্যানেল একটু বড় হয়েছে। রোহান আমাকে কমেন্ট করেছে জন্যই নাকি আমার চ্যানেল বড় হয়েছে। ভাবতে পারো এদের শিক্ষা, এদের মানে কি ধরনের অসভ্যতা। এরা কোনোদিন কারোর বন্ধু হতে পারে? এরা একজন সোশ্যাল ওয়ার্কারের বন্ধু হতে পারে না তো। আচ্ছা, বড় শুধু রোহান ভাই কমেন্ট করার জন্য, তাই নাকি? তাই রোহান ভাই কমেন্ট করার আগে আমার কত হাজারের চ্যানেল দেখে নিস, তুই বলতে বাধ্য হচ্ছি। শুধু তাই না, আমার একটা চ্যানেল আছে প্রায় 31,000-এর চ্যানেল, বুঝতে পেরেছিস? জ্বলে যাচ্ছে না নিজেকে, মানে অকর্মণ্যার ঢেকে কিছু করতে পারিস নি তো এইভাবে মানুষের কমেন্ট বক্সে গিয়ে এইভাবে জ্বালাস না, জ্বালাস তো। বুঝতে পেরেছো বন্ধুরা, এরা কখনোই রোহানের বন্ধু হতে পারে না। এরকম প্রচুর কমেন্ট আমাকে করেছে, প্রচুর কমেন্ট করেছে, তার উত্তরও পেয়েছে। আবার বলছি, ফার্দার আমাকে যদি কমেন্ট করতে আসিস, জাস্ট তোকে হাঁটিয়ে দেবো। তুই যে কত বড় শত্রু রোহানের সেটা বুঝতে পেরেছি। লিখেছে, হ্যাঁ আমরা রোহানের ভালোবাসার বন্ধু। বুঝেছি তো, রোহানের ভালোবাসার বন্ধুর জন্যই তো রোহানকে নিয়ে এত সুন্দর একটা বার্তা দিয়েছি, এত সুন্দর একটা ভিডিও করেছি, জন্য সবার ভালোবাসার জায়গায় তো এই ধরনের একটা কমেন্ট করেছি যে রোহানের জন্য আমার চ্যানেল দাঁড়িয়ে গেছে। হাস্যস্কর। যাই হোক, হাট, আমি এই ধরনের কথা ইউজ করি না, তোমরা জানো, কিন্তু এত মাথা গরম হয়ে গেছে না, মানে কি বলবো এদের, কি বলবো। তো যাই হোক, যে আপডেটটা তোমাদের দিতে আসলাম, মানে বকবক করতে গেলে বড় হয়ে যায়। তো রোহান আমাকে আমার যে লাস্ট ভিডিওটা সেখানে কমেন্ট করেছে, পিন করে দিয়েছে, অবশ্যই তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য অবশ্যই পিন করে দিয়েছি। রোহান যে আমার ভিডিওগুলো দেখছে তার জন্য ধন্যবাদ। আবার বলছি না, ধন্যবাদ বলবো না, অনেক ভালোবাসা। আমি যে বার্তাগুলো তোমাকে দিচ্ছি, সেই বার্তাগুলো যে তুমি ভালোভাবে গ্রহণ করেছো, তার জন্য তোমাকে অনেক ভালোবাসা। তো লিখেছে, ঠিক আছে দিদি, আমি তোমার কথা রাখবো। ওই যে আমি যে ভিডিওটাই বলেছিলাম তোমাকে বার্তা দিতে হবে এবং তোমাকে ভিউয়ার্সদের ভালোবাসার জন্য তোমাকে দিতে হবে। তোমাকে একজন কি বলে গেল তার জন্য তুমি টোটাল ভিউয়ার্সদের করতে পারো না। বলে গেছিলাম তোমার থেকে আমি অনেক বয়সে বড়। আবার বলছি, আন্টির মতো তুমি আমাকে দিদি বলেছো, ঠিক আছে আমি দিদিই সই। 20 বছরের একটা ছেলের দিদি, ওরে বাবা। যাই হোক, মনে হয় যেন একটু বয়স কমে গেল তুমি যদি আমাকে দিদি বলে ডাকো। যাই হোক, ওটা কোনো ম্যাটার করে না, জোকস, মজা করলাম। তো যাই হোক, তুমি যে আমার ভিডিও দেখেছো, আমি জানি তুমি ভীষণ ভীষণ ব্যস্ত। একটা রুগীকে নিয়ে থাকলে কি হয়, আমি 1 সপ্তাহ আগে চেন্নাই অ্যাপেলোতে ছিলাম। আমার হাজব্যান্ড যখন ওটিতে ঢুকেছিল, আমি 3 ঘন্টা একটা চেয়ারে একদম চুপ করে বসেছিলাম। 9টা থেকে 12টা পর্যন্ত একদম চুপ করে বসেছিলাম, যতক্ষণ না ওকে বাইরে বার করেছে। ভিডিও করা তো অনেক দূরে, আমি জানি মানসিকতা খারাপ হয়ে যায়, আর সত্যি কথায় কোনো এনার্জি থাকে না মানুষের কাছের মানুষটা যদি অসুস্থ থাকে, তারপরেও দৌড়াদৌড়ি করতে হয়, কারণ অনেক সময় অনেক রিপোর্টস করাতে হয়, অনেক ওষুধ দিতে হয়, অনেক ফর্ম সই করতে হয়, অনেক ব্যস্ততা থাকে, আমি জানি এটা। তবুও ওই যে বললাম না, কিছু ভিউয়ার্সদের কমেন্ট, 2-1 ভিউয়ার্সের কমেন্ট দেখে মাথা গরম হয়ে গেছিলো, ওই জন্যই তোমাকে বলেছিলাম। আর তুমি যেহেতু বলেছিলে যে না এমজির আপডেট দেবো না, সেই জন্য বলেছিলাম কথাটা। তার উত্তরে তোমরা দেখেছো, কালকেও বলেছে আমাকে, আজকে সকালের ভিডিওতে তোমাদের দিয়েছি, কালকে বলেছিল যে হ্যাঁ দিদিভাই আমি এমজির দেবো, আপডেট দেবো। তো আজকেও আমাকে বলেছে, ঠিক আছে দিদি আমি তোমার কথা রাখবো, থ্যাংক ইউ তার জন্য। আইসিইউতে ভিডিও করতে দিচ্ছে না। এবার বলি এমজি কেমন আছে। এমজি আইসিইউতে রয়েছে, আর ভেলোরের আইসিইউতে ভিডিও করতে দেয় না, চেন্নাইতেও দেয় না। যদি খুব স্ট্রং সোর্স থাকে, বা যদি একটা আমাদের ভিউয়ার্সদের জন্য একটু লুকিয়ে একটা ভিডিও করা যায়, তবেই করা যায়। আর ধরা পড়লেও সত্যি কথায় ওরা ডিলিট করে দিতে বলে। কিন্তু তোমরা দেখেছো, আমি অ্যাপেলোর সম্পূর্ণ ভিডিও ফুটেজ চেন্নাইয়ের অ্যাপেলোর ডাক্তারের সাথে আপডেট নিয়েছি, এবং নরবিতেও করেছি। ও হয়তো পারেনি, বাচ্চা ছেলে না, পারেনি হয়তো। আর আমি ভেলোরের ঘটনাটা জানি না। আর আইসিইউর ভিডিও সত্যিই করতে দেয় না, এটা একদমই সত্যি কথা। কোনো আইসিইউতে থাকা কোনো পেশেন্টের ভিডিও করতে দেয় না। তবুও বলি, আমার বান্ধবীর বর যখন আইসিইউতে ছিল, সেখানেও ভিডিও করেছি লুকিয়ে তোমাদের জন্য। তো যাই হোক, ও আমাকে যেটা জানিয়েছে, আইসিইউতে ভিডিও করতে দিচ্ছে না, এটাই স্বাভাবিক, ভেলোরের মতো জায়গায় দিচ্ছে না। আজকে অনেক রিকোয়েস্ট করেছি,
দেখা যাক কি হয়। একদমই তাই, রিকোয়েস্ট করার দরকার নেই, তোমার রিকোয়েস্ট করার কোনো দরকার নেই। তোমার মুখের কথাই তোমার ভিউয়ার্সদের জন্য যথেষ্ট যথেষ্ট। তোমার কোনো প্রমাণ দিতে হবে না। তুমি ভেলোরে আছো, ভেলোরের থেকে যদি আপলোড দাও, আইসিইউ বা এমজির কোনো ভিডিও ফুটেজ দিতে হবে না যদি না পারো। আর যদি পারো সেটা আলাদা কথা, কিন্তু যদি না পারো, ফোর্স করছে না তোমাকে কেউ, ফোর্স করার কোনো জায়গা নেই, কারণ এটা ফোর্স করার জায়গা নয়। তোমার একটা মুখের মানে কথাই হচ্ছে তোমার ভিউয়ার্সদের কাছে, আমার ভিউয়ার্সদের কাছে, আমার কাছে যথেষ্ট। কারণ এইটুকু তুমি অর্জন করে ফেলেছো অন্তত আমার কাছ থেকে। আজকের ডেটে দাঁড়িয়ে তোমার যা ভিডিও দেখেছি, তোমাদের যা ভিডিও দেখেছি, যতগুলো পেরেছি তোমাদের যা ভিডিও দেখেছি, তার থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, তোমার যে আপডেট দেখেছি, তোমার একটা কথাই শিরোধার্য প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্য আর আমার জন্য। অতএব তোমার এমজির যদি না তুলতে দেয় আইসিইউর ভিডিও, দরকার নেই। তুমি ভেলোর থেকে দাঁড়িয়ে বা তুমি তোমার যেখানে আছো, হয়তো হোটেলে রয়েছো, সেখান থেকে দাঁড়িয়ে একটা আপডেট দিও, তাহলেই হবে। আর তুমি বলেছো যে আপডেট দেবে, আইসিইউতে রয়েছে, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম? অল্প বয়স তো, তারপরে সোনামাটাকে রেখে গেছো তো, আর কি ভালোবাসে সেরকম। আজকে তামিম মেয়ের একটা ভিডিও দেখলাম, ও যেদিনকে ভেলোরে যাচ্ছিল না, ইকে আনতে যাচ্ছিল, যে ওরে বাবা, ওর ছেলেটা ছোট তামিম বোধহয়, কি কান্না! আর্ধেক কথা শুনতেই পাইনি, আর্ধেক কথা শুনতেই পারিনি ওর চিৎকারে, যে ওই তামিম রেডি হচ্ছে, ওকে রেডি হতে দেবে না, ওর সঙ্গে যাবে, সেই কি চিৎকার দেখছি আর ভাবছি তোমাদের কথা। সত্যি কথা, তোমাদের মতো যদি এরকম সমাজে ছেলেরা থাকে না, সত্যি সমাজের রূপ পুরো পাল্টে যাবে। তোমাদের এরকম মানসিকতার যদি মানুষ আজকে সমাজে প্রচুর, অনেক বেশি থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, অল্প বয়স তো, বাচ্চাটাকে রেখে এসছো, টাকার একটা প্রেশার আছে, বন্ধু অসুস্থ, তারপরে এই জার্নি, যাতায়াত করা, সত্যি কথাই একটা হেডেক তো আছেই। একটা রুগীকে নিয়ে দৌড়াদৌড়ি করছো, তার জন্য হয়তো তার মধ্যে ওই যে ওরকম একটা কমেন্ট, আর হয়তো তুমি বুঝতে পেরেছো কে কমেন্ট করেছো। কারণ ভালো কাজ করতে গেলে শত্রুর তো অভাব হয় না, কিছু শত্রু আছে যেগুলো তুমি চেনো, আমরাও চিনে যাবো আস্তে আস্তে, যেমন আজকে একটাকে শনাক্ত করলাম, আমরাও চিনে যাবো আস্তে আস্তে। তো যাই হোক, ওই জন্য মাথাটা একটুখানি হেজেছিল, তাই জন্য বলেছো কোনো আপডেট দেবো না। যাই হোক, তুমি যে আমার কথা মেনেছো, আমি এতেই খুশি হয়েছি। তুমি যে এইটুকু আপডেট দিয়েছো, এতেই আমি খুশি হয়েছি, যে এমজি আইসিইউতে রয়েছে, এতেই খুশি হয়েছি। তুমি শুধু একটু সময় পেলে 5-7 মিনিট, 10 মিনিটের একটা আপডেট তোমার ভিউয়ার্সদের জন্য দিও, এমজির জন্য, যারা সবাই খুব চিন্তা করছে। কারণ কিডনি তো সবাই খুব দুশ্চিন্তা করছে, চিন্তা করছে না, দুশ্চিন্তা করছে তোমার ভালোবাসার মানুষরা, সেই জন্যই বললাম। তো নিজের দিকে খেয়াল রাখবে, বাইরে আছো, ওইদিকে একটু খাওয়া দাওয়ার আমাদের অসুবিধা হয়, নিজের দিকে খেয়াল রাখবে, অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবে। কারণ তোমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে, পুরো এই জার্নিটা মানে জয় করতে হবে, জয় করে এমজিকে নিয়ে ফিরতে হবে। এইটুকু, এই শুভকামনাটা রইল তোমার জন্য। তো এইভাবে এগিয়ে যাও, আর এইভাবে আপডেট দাও আমাকে। ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো তোমার এই কালকের করা কমেন্টও ভীষণ আমি খুশি হয়েছি। আজকের আপডেটে যে আমাকে জানিয়েছো যে কেন দিতে পারছো না, তার জন্য ভীষণ খুশি হয়েছি। ভালো থেকো। আর হ্যাঁ, আবার আমি আরেকজনের কাছ থেকে শুনলাম যে চেন্নাইতে না, ওই ভেলোরে যেতে গেলে দুটো এয়ারপোর্ট থেকে যাওয়া যায়, একটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, একটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। তবে একটা সুযোগ, একটা কিন্তু ভালো বার্তা তুমি দিলে, কারণ আমরা বছরে একবার যাই চেন্নাইতে, আমি চেন্নাই থেকে ভেলোরে যাই, এইবার থেকে আমি তোমার কথা মতো এইবার থেকে ব্যাঙ্গালোরে যাব, কারণ ব্যাঙ্গালোরে আমার বন্ধুর বাড়ি, ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাব। এইটা আমি খুব, মানে চেন্নাই না, ভেলোর যাব, যদি ভেলোরে যাই, এটা একটা ভালো রুট আমি জানলাম। একই ব্যাপার, 1 ঘন্টা বেশি লাগে, মানে চেন্নাই এয়ারপোর্ট থেকে ভেলোরে যেতে 2 ঘন্টা লাগে, আর ব্যাঙ্গালোর থেকে 3 ঘন্টা লাগে। এটা একটা ভালো রুট আমি জানতে পারলাম। যাই হোক, তো চলো, অনেক শুভকামনা দিয়ে গেলাম, অনেক শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবার বলছি, অনেকেই আমার কাছে কিউআর কোড চাইছে, যদি পারো তুমি তোমার কমিউনিটি পোস্টে একটা কিউআর কোড কিংবা একটা ফোনপের নাম্বার তুমি শেয়ার করো, প্লিজ শেয়ার করো, কারণ অনেকেই তোমাদের ওই নাম্বারে টাকা পাঠাতে পারছে না। একটা ফ্রেশ করে একটা কি বলে কিউআর কোড না, ওই কি বলে, ওই স্ক্যানার,
ফ্রেশ করে একটা স্ক্যানার দিও। তোমাদের যেমন এমজি বন্ধু ভিউয়ার্সদেরও তো ভালোবাসার মানুষ, যদি এই 2-2.5 লাখ টাকা যেটা বাকি আছে সেটা যদি আমাদের এই ভিউয়ার্সরা দিতে পারে, ছোট্ট ছোট্ট একটু করে, ওই বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়, যদি করতে পারে, তাহলে তোমাদের মতো এই ভিউয়ার্সরাও নিজেদের সার্থক মনে করবে যে একটা মানুষের পাশে এরা নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছে। তাই তো তোমাদেরও হেল্প হবে, ভিউয়ার্সরাও খুশি হবে। এইটুকু শুধু তোমাকে রিকোয়েস্ট করে গেলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এমজির যেভাবে আমার কাছে আপডেট আসবে আমি তোমাদের কাছে তুলে দেবো। তো এইমাত্র রোহান অনেকক্ষণ আগেই, ঘন্টা 4 আগে আমাকে একটা আপডেট দিয়েছে, তো তোমাদের কাছে শেয়ার করে দিয়ে গেলাম। তো চলো সবাই রোহানের পাশে থেকো, রোহান, তামিম, তুষারের পাশে, প্রত্যেকের পাশে তোমরা থেকো, সর্বোপরি এমজির পাশে থেকো, তবেই আমাদের এমজি সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।